ঠিক আছে? সব থেকে ছোট ভগ্নাংশ কোনটি তোমাকে বের করতে বলেছে। তো দেখো বিভিন্ন রকম এই ধরনের কোশ্চেন গুলো সলভ করার বিভিন্ন রকম টেকনিক হয়। তো বিভিন্ন রকম যে টেকনিক গুলো আছে সেগুলো আমি ধাপে ধাপে তোমাদেরকে শেখাবো। ক্লাসের শেষে তুমি বুঝতে পারবে যে কখন কোন টেকনিক। তো প্রথম কোশ্চেন দেখো আমাদের যেটা আছে, বলছে যে তোমাকে এখানে সিম্পল কি বলছে, বলছে তোমাকে যে সব থেকে ছোট ভাই কোনটা, এখানে সব থেকে ছোট কোনটা, কে কে আছে? 3/9 আছে, 8/14 আছে, 5/8 আছে, তারপরে কত আছে, 4/9 আছে। দেখো প্রথম যে টেকনিকটা আমি তোমাকে শেখাচ্ছি সেটা হচ্ছে কোনাকুনি গুণ করে একটা টেকনিক আছে, কোনাকুনি গুণ করে বলা যায়। সাপোজ আমি তোমাকে বলি যে 2/5, ঠিক আছে, আর বললাম যে 3/7, এই দুজনের মধ্যে কে বড় বলো তো? এই দুজনের মধ্যে কে বড়, 2/5 বড় না 3/7 বলো বড়? তুমি সিম্পল একটা কাজ করতে পারো এই দুজনের মধ্যে কে বড় সেটা বোঝার জন্য। তুমি জাস্ট কোনাকুনি গুণ করবে, ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে কোনাকুনি গুণ করো, এদিকেও কোনাকুনি গুণ করো। এইদিকে যদি কোনাকুনি গুণ করি 3 5 কত পাচ্ছি, 15। আর এই কোনাকুনি যদি গুণ করি কত পাচ্ছি, 14। এই কোনাকুনি গুণ করে এদিকে আসছে 14, এদিকে আসছে কত, 15। তো এইদিকে যেহেতু 15 বড় সংখ্যা, তার মানে 3/7, তার মানে কি 3/7 হচ্ছে নিজে বড়, ঠিক আছে। আর এই কোনাকুনি গুণ করে যেহেতু 14 ছোট সংখ্যা, তার মানে 2/5 ছোট। এই দুজনের মধ্যে 15 কোনাকুনি গুণ করে 15 আর 14, 15 বড় সংখ্যা, তার মানে 3/7 বড় আর 2/5 ছোট, ঠিক আছে। কোনাকুনি গুণ করে এইভাবে আমরা বুঝতে পারি। তো সেই টেকনিকে আমরা ইউজ করতে পারি এই কোশ্চেনের ক্ষেত্রে। কিভাবে শর্টে আমরা করবো দেখো, ফার্স্ট তুমি যে কোনো দুটো সংখ্যা নিয়ে তুমি শুরু করতে পারো, যে কোনো দুজনকে নিয়ে তুমি শুরু করে দাও, তোমার ইচ্ছা। দেখো এই কোনা করে দেখো বের করতে হবে কি, আগে কোশ্চেনে দেখে নাও। কোশ্চেনে ছোটও চাই, সব থেকে বড়ও চাই। তো আমাকে বের করতে হবে কি, স্মলেস্ট, সব থেকে ছোট। তো তুমি এই কোনাকুনি গুণ করো, 3 14 গুণ করলে কত হচ্ছে, 3 14 42 পাচ্ছ, কত পাচ্ছ, 42। মনে মনে লেখো বোঝার জন্য, এরপরে মাইন্ডে করবো, লিখতেও হবে না, জাস্ট আমি বোঝানোর জন্য প্রথমটা লিখে লিখে করছি। 3 14 42, এই কোনাকুনি গুণ করলে কত পাচ্ছি, 42। আর এই কোনাকুনি গুণ করলে কত পাচ্ছি, 72। তাহলে এই দুজনের মধ্যে কে বড়, 8/14, যেহেতু 72 বড়, এই লাইনে 72 আছে, তার মানে 8/14 বড় আর 3/9 আমাদের ছোট। তাহলে এই দুজনের মধ্যে এ ছোট এ বড়। যেহেতু উত্তরে আমাকে আলটিমেটলি সব থেকে ছোট বের করতে বলেছে, তো বড়গুলোকে বাদ দিতে দিতে এগো। এই দুজনের মধ্যে বড়, তো সুতরাং এর কোনো কাজই নেই, একে তুমি প্রথমে কাটা চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে। তো এইভাবে আমরা করবো, মাইন্ডে করবো, ঠিক আছে, এত কিছু লিখবো না। দেখো কিভাবে করবো, এই দুজনের মধ্যে যেহেতু উত্তরে ছোট চাইছে, ছোটকে বাঁচাবো, বড়কে কাটা চিহ্ন দিয়ে দেবো। 3 14 42, 8 9 72। আচ্ছা, তার মানে 42 আসছে এদিকে, মানে এ ছোট এ বড়। ছোট তুই থাক, তুই বড় তো তুই ভাগ, বড় তুই ভাগ, ঠিক আছে, বড়কে কাটা চিহ্ন দিয়ে দেবো। বড় তো আমাদের লাগবেই না, যে বড় তাকে বাদ। আচ্ছা, এ তো বাদ চলে গেছে, মানে লাইন থেকে বাদ চলে গেছে, হবে না, উত্তর বুঝে গেছি। আচ্ছা, এবার তুমি এর সঙ্গে এটা করো, এর সঙ্গে এটা তো 3/9 বেঁচে আছে, 3/9 সঙ্গে 5/8 করো, ঠিক মনে মনে করে গুণ করো। 3 8 কত, 24, কত পাচ্ছ তুমি, 24 পাচ্ছ। আর এইভাবে করলে 5 9 কত পাচ্ছ, 45 পাচ্ছ। তাহলে এই দুজনের সঙ্গে যখন তুমি কম্পেয়ার করছো, এই কোনাকুনি গুণ করলে 45, এই কোনাকুনি গুণ করলে 24। 24 ছোট সংখ্যা, মানে এই দুজনের মধ্যে এ ছোট এ বড়, তুই বড় তো তুই ভাগ। যাকে বড় পাবো দুজন দুজন করে সবসময় কম্পেয়ার করতে করতে এগোবো, লাস্টে যে বেঁচে থাকবে সেটাই উত্তর আমাদের। তো বড়গুলোকে বাদ দিতে দিতে এগো, বুঝে গেছি, তুই বড় ভাগ। এবার এই দুজন বেঁচে আছে, এই দুজনের মধ্যে দেখি কে বড় কে ছোট। কোনাকুনি গুণ করো, 3 নং কত, 27, আর 4 নং কত, 36। তাহলে এই দুজনের মধ্যে 27 ছোট, তার মানে এ ছোট আর এ হচ্ছে বড়। আমরা বুঝে গেলাম সঠিক উত্তর আমাদের কি 3/9, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। মজা পেয়েছো, বুঝেছো প্রত্যেকে আশা করি। একবার প্রত্যেকে ইয়েস স্যার লিখবে, প্রত্যেকে একবার ইয়েস স্যার লিখবে। আচ্ছা, সেই স্ক্রিনটা কিন্তু সেটিং এ সকালবেলা এরপর আবার এই স্ক্রিনটা কিন্তু আমি মানে দেখতে পাচ্ছি না, লেখাগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না এখানে, যা চলে গেল আবার। না মানে এই যে লেখাগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে না, ঠিক আছে, এটা হয়ে গেলে, ক্লাসটা হয়ে গেলে চেক করবে। এই যে লেখাগুলো আমি এখানে দেখতেই পাচ্ছি না, মানে লেখাগুলো একটু আবছা লাগছে। আচ্ছা, তো তোমাদের মানে ভিডিও কোয়ালিটি পুরো ঠিক আছে তো, কোথাও দেখতে অসুবিধা, অন্যদের থেকে একটু দেখতে কম বুঝতে পারে এরকম কিছু হচ্ছে না তো? কারণ সকালে ক্যামেরা সেটিংটা এদিক ওদিক হয়ে গেছিল সব। প্রত্যেকে একটু জানিয়ে তো স্যার ওকে আছে সব, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না, আমাকে একটু জানিয়ে, নো প্রবলেম বলে জানিয়ে প্রত্যেকে একটু। ওকে ওকে, সবাই ক্লিয়ার লিখেছো, থ্যাংক ইউ, চলো ঠিক আছে তার মানে। ওকে, তো বুঝে গেছি খেলাটা। এবার এই কোশ্চেন যদি বড় চাইতো, ঠিক একই রকম ভাবে বড়কে রাখবো, ছোটকে কাটা দেবো, বড়কে রাখবো, ছোটকে কাটা দেবো, বড়কে রাখবো, ছোটকে কাটা দেবো। এইভাবে তুমি কিন্তু করতে পারো, ঠিক আছে। আরো 2 রকম 3 রকম নিয়ম হয়, আমি একটা একটা করে শেখাচ্ছি, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি আরেক রকম নিয়মে করতে পারি, ঠিক আছে, আরো 2 3 রকম নিয়মে করতে পারি। নেক্সট কোশ্চেনটা করো, চলো আস্তে আস্তে টাইপগুলো শেখাচ্ছি আমি। দেখো, ফাইন্ড দ্য গ্রেটেস্ট, গ্রেটেস্ট মানে সব থেকে বড়। এদের মধ্যে সব থেকে বড় চেয়েছে, ঠিক একই রকম ভাবে, তার মানে 5/6, 6/11, 2/3, 8/9, 6/7। ग्रेटेस्ट, सबसे बड़ा कौन है, সবসে বড়। তো আগের অঙ্কের ক্ষেত্রে কি করছিলাম, ছোট ভাইকে বাঁচাচ্ছিলাম, বড়গুলোকে কাটতে কাটতে এগোচ্ছিলাম। এবার বড় ভাইকে বাঁচিয়ে রাখবো, ছোট যাকে পাবো কেটে দেবো। চলো খেলো খেলো, তাড়াতাড়ি খেলো। 5 11 55, 6 6 36।
তাহলে এটা বড় এটা ছোট, ছোট বাদ, ছোটর কোনো এখানে জায়গাই নেই। আচ্ছা 3 5 15, 6 2 12, তাহলে বড় এ ছোট হয়ে যাচ্ছে বাদ। এই যে 3 5 15 পাচ্ছি, এখানে 15 পাচ্ছি, এখানে 12 পাচ্ছি, ছোট, ছোটর কোনো জায়গা নেই। অঙ্কে বড় চেয়েছে, উত্তর কি চেয়েছে দেখে নেবে। 5 নং 45, 6 8 48। আচ্ছা এই দুজনের মধ্যে যখন আবার কম্পেয়ার করছি দেখো, 5 নং 45 পাচ্ছ আর এদিকে 6 8 48 পাচ্ছ, তার মানে 48 বড়, তার মানে এ বড় এ ছোট, এবারে বাদ চলে গেল। ঠিক আছে, এই দুজনের মধ্যে যে কম্পেয়ার করলাম দেখলাম এ বড়, তাহলে এ থাক এ বাদ। আচ্ছা এবার এই দুজনের মধ্যে দেখো 7 8 কত 56, 6 নং 54, এই দুজনের মধ্যে যদি দেখি এ বড় এ ছোট, ব্যাস গল্প শেষ। গ্রেটেস্ট সে ছিল 8/9 উত্তর, 8/9 মানে অপশন বি। ভেরি গুড, আমার আগে উত্তর দিচ্ছ 8/9। চলো নেক্সট অ্যান্সার দাও, শিখে গেছো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা শিখে গেছে, একদম চাবুকের মতন অ্যান্সার আসছে। আবার করো, এটা বলো, হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ স্মলেস্ট। ছোট, চারটে অপশন দিয়েছে, তোমাকে বলছে কে ছোট, তুমি তোমার মতন সাজিয়ে নাও। 7/8 ভগ্নাংশগুলোকে সাজিয়ে নাও। 7/8 আছে, 7/10 আছে, 3/4 আছে, আর 5/7 আছে। স্মলেস্ট চেয়েছে, অ্যান্সার দাও ফটাফট, আমি এটা করাবো না। বলো কি অ্যান্সার আসছে, কম্পেয়ার করবে আর অ্যান্সার দেবে। স্মলেস্ট চেয়েছে, 7 10 70, 7 8 56, মানে এটা গেল, এটা বাঁচলো। 4 7 28, 3 10 30, মানে এটা গেল। 7 7 49, 5 10 50, এটা গেল, এটা উত্তর 7/10। অপশন বি। দেখলে কয়েক সেকেন্ডে উত্তর আসবে, কয়েক সেকেন্ডে। আমি রেলে আসা কোশ্চেন নিয়েছি মানে কেউ ভেবো না স্যার এগুলো রেলে আসে, সমস্ত পরীক্ষায় আসে, সমস্ত পরীক্ষায় আসে। রেল বলো, এসএসসি বলো, পুলিশ বলো, জিডি বলো, ডব্লিউবিসিএস বলো, অল এক্সামে এই টাইপের কোশ্চেন দেয়। ফুড এসআই বলো, সব এক্সামে দেয়, সব এক্সামে। ঠিক আছে, ওকে, কেউ ভাববে না যে স্যার এখানে রেল এনেছে মানে শুধু রেলের কোশ্চেন। নো, সমস্ত এক্সামের জন্য এটা গুরুত্বপূর্ণ, অল এক্সামে এটা দেয়, যে কোনো এক্সামে প্রিভিয়াস ইয়ার নেবে পাবেই কোশ্চেন। আচ্ছা এরপরে দেখো, এবার একটা কথা তোমাদেরকে আমি বলি, এই যে স্যার এই কোশ্চেনগুলো আমরা করলাম, ঠিক আছে, এই কোশ্চেনগুলোর মধ্যে কোন একটা কোশ্চেন আমরা আরেকটা নিয়মে করতে পারি। সাপোজ ধরো এই কোশ্চেনটা, ঠিক আছে, তুমি চাইলে কিন্তু আরেকটা নিয়মে করতে পারো, বা চলো আমি অন্য একটা কোশ্চেনই দেখাচ্ছি তোমাকে। ঠিক আছে, চলো এই কোশ্চেনটা দেখাই তোমাকে, বা এটাই চলো দেখাই। দেখো কি বলতো, যেমন কুকুর তেমন মুকুর করতে হবে। এই কোশ্চেন মানে আমি এই কোশ্চেন আরেকটা নিয়ম দেখাবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে বলতো, যে সব কোশ্চেন যে একই নিয়মে করবো তা না, আমরা বিভিন্ন রকম অস্ত্র আজকে শিখবো, যেখানে যেমন সেখানে তেমন আমরা ইউজ করবো। ঠিক আছে, যেটা যেখানে আমার দ্রুত অ্যান্সার আসবে। দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, 1/10, 1/100, 9/1000 আর 500/10,000 আছে। হ্যাঁ, তো দেখো আরেকটা নিয়ম যেটা, সেটা হচ্ছে এলসিএম মেথড। ঠিক আছে, এলসিএম মেথডে দেখো কিভাবে আমরা করতে পারি, এটা তোমরা প্রত্যেকে জানো। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ ধরো আমি বলছি যে 2/5, ঠিক আছে, এবং 3/7, 2/5 এবং 3/7 এর মধ্যে কে বড় বা কে ছোট, এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাই। তো এখানে আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মেথডটা, তারপরে বলছি। তো 2/5 আর 3/7 এর মধ্যে কে বড় কে ছোট, তোমার কাছে একটা টেকনিক আছে, তুমি কোনাকুনি গুণ করে বলবে যে 7 দুগুণ এটা আসছে 14, 3 5 এটা আসছে 15, তার মানে এ হচ্ছে বড় এ হচ্ছে ছোট। ঠিক আছে, সোজা হিসাব, তার মানে কি আসছে, এ বড় আসছে, নিচে পেটের মধ্যে থাকা মানে কি এ বড়, ঠিক আছে, আর তীরের দিকে যে থাকে সে ছোট, মানে এ বড় এ ছোট, আমি বুঝে গেছি। এবার এটাকে চেক করার তো একটা নিয়ম আমরা বুঝলাম, 7 দুগুণে 14, 3 5 15, এটা কোনাকুনি একটা নিয়ম একটু আগে শিখেছি। এছাড়া আর কিভাবে আমরা এটাকে চেক করতে পারি, আরেকটা নিয়ম হচ্ছে এলসিএম মেথড। এলসিএম মানে হচ্ছে নিচকে সেম করো, হরটাকে সেম করে দাও। হরটাকে সেম করার জন্য হর দুটো লসাগু নাও তুমি। হর দুটো যদি তুমি লসাগু নাও, 5 আর 7 এর লসাগু কত হবে, 5 আর 7 এর লসাগু 35 হবে। 5 7 35 লসাগু আসছে তোমার। ঠিক আছে, আইবা সমাজ মে। তো তুমি একটা কাজ করো, দুজনকেই 35 বানাও। দুজনকেই 35 বানানোর জন্য 2/5 এখানে ছিল, ঠিক আছে, তো এই 5 কে 35 বানানোর জন্য 7 গুণ করতে হবে, নিচে 7 গুণ হলে উপরেও 7 গুণ। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, 2/5টা হয়ে যাবে। দেখো লিখে পুরো বোঝাই আমি তোমাকে, 2/5টা কি হয়ে যাবে, 2/5 তোমার ছিল, আর একটা আছে কত 3/7। তুমি এই দুটো ভগ্নাংশের হরটাকে সেম করবে। ঠিক আছে, 3/7 কে আরেকবার লেখো। এবার তুমি উপরে নিচে এমন কিছু গুণ করো যাতে হর সেম হয়ে যায়। তো আমি দেখলাম যেখানে 5 আছে এখানে 7 আছে, তার মানে এদের লসাগু কত আসছে 35, তার মানে নিচে আমি 35 বানাবো। নিচে কি বানাবো, আমি নিচে 35 বানাবো। তো নিচে 35 বানানোর জন্য তুমি বলো, ঠিক আছে, এখানে যদি 5 গুণ করতে হয়, 5 7 35 হয়ে যাচ্ছে, 7 সঙ্গে কত গুণ করলে 35, 5 গুণ করলে, তাহলে উপরে 5 গুণ কত হয়ে যাচ্ছে, 3 5 15। আচ্ছা এখানে 35 বানানোর জন্য 7 গুণ করতে হবে, 5 7 35, নিচে 7 গুণ মানে উপরে 7 গুণ হয়ে যাচ্ছে 14। দেখো একটা আসছে 14/35, একটা আসছে 15/35। অটোমেটিকলি তুমি বুঝতে পারছো এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট। তার মানে দেখো 3/7 বড়, আর হচ্ছে আমাদের 2/5 ছোট। আর এই জিনিসটা দেখো কোনাকুনি গুণ করে আসছিল, 7 দুগুণে 14, আর দেখো 3 5 15। দেখো দেখো 14/35, 15/35, বুঝতে পারলে মেন খেলাটা। তো একটা হচ্ছে আমরা কোনাকুনি গুণ করে বুঝতে পারি, আর একটা হচ্ছে এলসিএম মেথড। এলসিএম মেথড মানে কি, নিচের হরকে সেম করো, নিচের হরকে সেম করার পরে উপরে তাকাও, উপরে যার বড় সে বড়, উপরে যার ছোট সে ছোট। ঠিক আছে, একই ব্যাপার আমাদের, কিন্তু এলসিএম মেথডটাও আমরা জানছি, কারণ হচ্ছে খেলাটা জমবে একটু পরে বুঝতে পারবে। সিম্পল, আমি যদি এর নিচে 5 আছে, এর নিচে 35 আছে, 7 আছে, ব্যাটাকে যদি 35 বানাতে হয়, মনে মনে এলসিএম মেথডে কি করবো, আচ্ছা তোর সঙ্গে একটা 7 গুণ করতে হবে, তোকে ব্যাটা 35 বানাবো,
আর তোর সঙ্গে যখন 7 গুণ হচ্ছে তাহলে উপরেরটাও 7 গুণ হয়ে 7 দুগুণে 14 হয়ে যাবে। এটা তাহলে এই যে 14/35 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, এটা তোকেও 35 বানাবো। তাহলে নিচে যদি 5 গুণ হয় তাহলে উপরেও 5 গুণ মানে 15/35। মানে বুঝলাম, আচ্ছা 3/7 মানে 15/35, 2/5 মানে 14/35। এখানে এরও নিচে 35, এরও নিচে 35। এরপরে দেখতে হবে যে উপরে যার বড় তার মানে সে বড়, উপরে যার ছোট তার মানে সে ছোট। ঠিক আছে? তো মানে এটা হচ্ছে আমাদের কি এলসিএম মেথড। প্রত্যেকে একবার বলবে যে স্যার এলসিএম মেথড মাথায় ঢুকে গেছে। ইয়েস স্যার লিখবে। কোন পদ আগে, এই কোশ্চেনের ক্ষেত্রে আগের পদ্ধতিটা ভালো, স্যার এলসিএম মেথডের ক্ষেত্রে এটা বেশি সময় যাচ্ছে, এসব দিমাগ লাগানোর দরকার নেই। কারণ কোনো কোশ্চেনে আমরা এলসিএম মেথড ইউজ করব, কোনো কোশ্চেনে আমরা কোনাকুনি গুণ ইউজ করব, কোনো কোশ্চেনে আমরা ডিফারেন্স মেথড ইউজ করব, যেমন কুকুর তেমন মুকুর ইউজ করব। আমি এখন শুধু শেখাচ্ছি, অত দিমাগ লাগিও না স্যার এটা ভালো ওটা খারাপ। ঠিক আছে? তোমাকে আমি সব জিনিস শেখাবো সিচুয়েশন অনুযায়ী, যে কোশ্চেনে যেটা ইউজ করলে তাড়াতাড়ি অ্যান্সার আসবে সেটা আমরা করব। শুধু ক্লাস করতে থাকো, দারুণ মজা লাগবে। ক্লিয়ার প্রত্যেকে? ইয়েস স্যার লিখেছো, ওকে। তো সিম্পল এলসিএম মেথড আমরা বুঝে গেছি। এলসিএম মেথড মানে হচ্ছে হরকে সেম করো, হরকে সেম করার পরে দেখো যে উপরে যার বড় সে বড়, উপরে যার ছোট সে হচ্ছে ছোট। ঠিক আছে? তো দেখো এই কোশ্চেনটাকে আমরা এলসিএম মেথডে চলো যদি করি তাহলে কিভাবে আসবে। দেখো 1/10 আছে, তারপর এটা কত আছে, 1/100 আছে, ক্রস মাল্টিপ্লিকেশনে তো আসবেই। এছাড়া আমি এটা দেখাচ্ছি, দেখো 9/1000 আছে, বেশি বড় বড় হয়ে যাচ্ছে। চলো 1/10, 1/100, 1/1000, আর কত আছে 1/1000, এটা হচ্ছে 9/1000, 9/1000, ওকে। আর কত হচ্ছে 500/10,000। তোমরা আমাকে ফার্স্ট একটা কথা কমেন্ট বক্সে বলো, 10, 100, 1000 এবং 10,000 এর লসাগু কত হবে? বের করে, একজন অলরেডি অ্যান্সার দিয়েছো। 10, 100, 1000 এবং 10,000 এর লসাগু কত হবে? সব থেকে বড়টাই হয়ে যাবে লসাগু। ঠিক আছে? সব থেকে বড়টাই হয়ে যাবে লসাগু। যখন কোনো একটা সংখ্যাকে, মানে ধরো সাপোজ আমি এমন বলছি 2, 4 এবং 8 আছে, এই তিনজনের লসাগু শিওর 100% 8ই হবে। কারণ এই তিনজনের মধ্যে বড় সংখ্যাকে 8 এবং 8কে বাকি দুজনকে দিয়ে ভাগ করা যাচ্ছে। যদি দেখো 3-4টে সংখ্যার মধ্যে যে বড় সংখ্যা তাকে সবাইকে দিয়ে ভাগ করা যায়, তাহলে বড় সংখ্যাটাই 100% লসাগু হয়। যেমন 2, 4 এবং 8 এর মধ্যে লসাগু শিওর আমাদের 8 হবে, কারণ 8কে 4 দিয়েও ভাগ করা যাচ্ছে, 2 দিয়েও ভাগ করা যাচ্ছে। বাচ্চাদের মতন করে দেখার দরকার নেই। ঠিক একই রকম ভাবে ধরো 6, 12, 24 এবং ধরো সাপোজ আমি নিলাম হচ্ছে 72, এদের লসাগু কত হবে? এদের লসাগু 100% 72 আসবে। কারণ 72কে 24 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 24 72, 72 সবচেয়ে বড় 72, 72কে 6 12 72, 12 দিয়ে ভাগ করা যাচ্ছে, 6 দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে 72ই আমাদের লসাগু আসবে। ঠিক আছে? তো যখন অনেকগুলো সংখ্যা লসাগু তুমি বের করছো, বড় সংখ্যাটাই তোমার, বড় সংখ্যাকে যদি তুমি দেখো যে সবাইকে দিয়ে ভাগ করতে পারছো, বড় সংখ্যাটাই লসাগু হয়। নেক্সট অধ্যায়ে আমি লসাগু শেখাবো, আরো ভালো করে ডিপলি ঢুকবো। ঠিক আছে? তো এটা আমরা দেখেই বুঝে যাচ্ছি লসাগু কত হচ্ছে আমার 10,000। তার মানে লসাগু যদি আমার 10,000 হয়, লসাগু যদি আমার 10,000 হয়, তাহলে তুমি বলো প্রত্যেককে যদি 10,000 বানাতে চাই, প্রত্যেককে যদি আমি 10,000 বানাতে চাই, এখানে 10-এর পরে দুটো শূন্য আছে, আর একটা শূন্য আমি জাস্ট অ্যাড করবো না। এখানে একটা কাজ করো, 10 গুণ করে দাও। এখানে 10 গুণ করলে উপরে 10 গুণ করে দাও। তাহলে আমি মোট কথা আমি বুঝে গেছি 10,000 লসাগু। সোজা হিসাব, প্রত্যেকের নিচটাকে সেম করো। গোদা বাংলায় আমি প্রত্যেকের 4টে করে লাড্ডু বানাবো, প্রত্যেকের 4টে করে নিচে লাড্ডু বানাবো। সোজা হিসাব। তাহলে এখানে 3টে লাড্ডু ছিল, 10 গুণ করলে 4টে লাড্ডু হয়ে যাবে। নিচে 10 গুণ মানে উপরে 10 গুণ। আচ্ছা এখানে দেখো, এখানে দুটো লাড্ডু ছিল, 100 গুণ করলে দুটো আর দুটো 4টে লাড্ডু হয়ে যাবে, তাহলে উপরে 100 গুণ। এখানে দেখো আমার একটা লাড্ডু আছে, মানে আরো 3টে লাড্ডু দরকার, মানে 1000 দিয়ে গুণ করবো, তাহলে উপরেও 1000 দিয়ে গুণ। নিচে যা গুণ উপরেও তাই গুণ, সোজা হিসাব। তাহলে আলটিমেটলি আমার ব্যাপারটা কি আসছে, আমার আসছে হচ্ছে 1000 বাই 1-এর পরে 1 2 3 4 4টে শূন্য। এখানে আসছে 100 বাই 1 2 3 4 4টে শূন্য। এখানে আসছে আমাদের 1 2 3 4 4টে শূন্য, উপরে আসছে কত 90। এখানে আমাদের কি আসছে, এটা যেমন ছিল অ্যাজ ইট ইজ তেমন থাকবে, 500/10,000। দেখো বোঝাচ্ছি বলে তবু আমি লিখছি, এগুলো দেখতেই লাগে না। লাড্ডু ডাইরেক্ট বসানো যেত এখানে। সিম্পল, একটা শূন্য ছিল, 3টে শূন্য বাড়িয়ে দিতাম, উপরে 3টে শূন্য বাড়িয়ে দিতাম, এইভাবে করতাম। তো এবার দেখো তোমাকে উত্তরে চেয়েছে যে, যে লিস্ট মানে সব থেকে ছোট, লিস্ট বলতে সব থেকে ছোট, হ্যাঁ সব থেকে ছোটকে, এদের মধ্যে নিচ তো সবার সেম, নিচ সবার সেম। তো নিচ যদি সবার সেম হয়, যার ওপর ছোট সেই সব থেকে ছোট। কার ওপরে সব থেকে ছোট? আমার 90/10,000, এটা সব থেকে ছোট। এ কার থেকে জন্ম নিয়েছে? 9/1000 থেকে জন্ম নিয়েছে, তাহলে 9/1000 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে? দেখতে পাবে সবসময় উত্তরটা কে, মানে উত্তরে তোমার সব থেকে ছোট চেয়েছে, তো তোমার অ্যান্সার অনুযায়ী কে সব থেকে ছোট? 90/10,000। 90/10,000 কার থেকে জন্ম নিয়েছে? 9/1000 থেকে, তাহলে 9/1000 হবে উত্তর। কোশ্চেনে যেটা থাকে সেটা অ্যান্সারে দিতে হয়। ঠিক আছে? যেমন পাবো সেই অনুযায়ী আমাকে খেলতে হবে। ঠিক আছে? বোঝা গেল? সাপোজ ধরো আমি তোমাকে এমন একটা কোশ্চেন দিয়ে দিলাম, ঠিক আছে, তো আমি তোমাকে বললাম যে 2/4 আছে, ঠিক আছে, বা আমি ধরো তোমাকে 1/2 দিলাম, তারপরে ধরো 3/4 দিলাম, ঠিক আছে, তারপরে ধরো তোমাকে আমি দিলাম হচ্ছে 5/8 দিলাম, ঠিক আছে। তো তুমি এবার এখানে 5/8 দিয়ে দিলাম, তারপরে আমি তোমাকে দিলাম হচ্ছে চলো তারপর হচ্ছে আমি তোমাকে ধরো
7/16 দিলাম, ঠিক আছে। তো তুমি এবার আমাকে বলো যে কে সব থেকে ছোট, কে সব থেকে ছোট। তো এখানে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন তুমি তো করতেই পারো। এছাড়া আমি যখন দেখছি যে নিচের সংখ্যাগুলো এমন আছে 2, 4, 8, 16, এলসিএম মেথডে করবে, কেউ ক্রসে করবে না, এলসিএম মেথডে এটাকে আমাকে অ্যান্সার দাও, তাড়াতাড়ি অ্যান্সার দাও, এলসিএম মেথডে অ্যান্সার দেবে। হ্যাঁ লিখে দিয়েছি, তাড়াতাড়ি অ্যান্সার চাই আমার। মাঝে অন্য কোনো কোশ্চেন করলে কাউকে কোনো অ্যান্সার দেবো না, অনলি পড়াশোনা, অনলি শেখা আর অ্যান্সার দেওয়া। আদার কোনো কোশ্চেন আমি অ্যান্সারই দেবো না, আমি পড়বো না কোশ্চেন তোমার। আর আমার ফোকাস তোমাকে খুব ভালো করে শেখানো, যেভাবে তুমি আজ অব্দি শেখোনি। এইটুকু ক্লাস হচ্ছে তাতেই বুঝে গেছো এইভাবে তোমাকে কেউ শেখায়নি আজ অব্দি। অ্যান্সার দাও চুপচাপ। অ্যান্সারটা শুরু হয়ে গেছে, অপশন ডি। প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ অপশন ডি, এটা আমি তোমাদের উপর ছাড়ছি। প্রচুর ছাত্রছাত্রী অ্যান্সার দিয়েছো, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ। যদি কেউ না পেরে থাকো সে আরেকবার রিভিশন করে ক্লাসটা এটা দেখবে। এই বসে এটা অফ হয়ে গেল যাচ্ছে কেন মাঝে মধ্যে, কি হয়ে গেছে আমার যাও। চলো অপশন ডি প্রত্যেকে দিয়েছো, ভেরি গুড। চলো নেক্সট। আচ্ছা এরপরে দেখো 44 নাম্বার কোশ্চেন আমরা করবো, তবে 44 নাম্বার কোশ্চেন করার আগে, 44 নাম্বার কোশ্চেন করার আগে আমি তোমাকে 45 নাম্বার কোশ্চেনটা একটু পড়িয়ে নিই। দেখো 45 নাম্বার কোশ্চেনটাকে করে নিই, তারপরে আমরা 44 নাম্বার কোশ্চেন যাবো। এটা আরো সহজ, এটা আরো সহজ। না কোনো ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, না কোনো তোমাকে এলসিএম মেথড ইউজ করতে হবে, দেখা মাত্র অ্যান্সার। দেখবে কোনো ভগ্নাংশ যদি এমন তোমার সামনে আসে, কোনো ভগ্নাংশ যদি এমন তোমার সামনে আসে যে ভগ্নাংশগুলোর প্রত্যেকটা সংখ্যার বা প্রত্যেকটা ভগ্নাংশের লব এবং হরের মধ্যে ডিফারেন্স আমার সেম, লব এবং হরের মধ্যে ডিফারেন্স সেম। দেখো একটা জিনিস খেয়াল করো, 15 আর 16 মধ্যে গ্যাপ কত 1, 34 আর 35 মধ্যে গ্যাপ কত 1, 24 আর 25 মধ্যে গ্যাপ কত 1, 19 আর 20 মধ্যে গ্যাপ কত 1। প্রত্যেকটা অপশনে আমি দেখছি লব এবং হরের মধ্যে ডিফারেন্স আমার সেম। যদি ডিফারেন্স তোমার সেম থাকে, কোশ্চেন দেখা মাত্র তুমি উত্তর করতে পারবে। কিভাবে? ডিফারেন্স তোমার যদি সেম থাকে, তুমি এরপরে দেখবে তোমাকে উত্তরে কি চাইছে, গ্রেটেস্ট। তুমি দেখবে যে কোন ভগ্নাংশের ওপরে সব থেকে বড় সংখ্যা আছে সেটাই উত্তর, ঠিক আছে। আর যে যদি বলে স্মলেস্ট, যে ভগ্নাংশের ওপরে সব থেকে ছোট সংখ্যা থাকবে সেটাই উত্তর। ডিফারেন্স লব এবং হরের মধ্যে যদি ডিফারেন্স আমার সেম থাকে, যার উপরে বড় সব থেকে সে সব থেকে বড়, যার উপর সব থেকে ছোট সে সব থেকে ছোট। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার কি হবে প্রত্যেকে বলো, প্রত্যেকে বলো, প্রত্যেকে বলো কি হবে অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে বলছো অপশন সি হবে রাইট অ্যান্সার, দেখা মাত্র অ্যান্সার। যদি বলতাম এই কোশ্চেনে গ্রেটেস্টের জায়গায় আমি স্মলেস্ট দিয়ে দিতাম, তাহলে অ্যান্সার কি হতো তাড়াতাড়ি। গ্রেটেস্টের জায়গায় আমি স্মলেস্ট দিয়ে দিতাম, সব থেকে বড় না দিয়ে বলতাম যদি সব থেকে ছোট, তাহলে অ্যান্সার কি হতো? তাহলে অ্যান্সার হতো একদম অপশন এ, তখন অ্যান্সার হতো অপশন এ, ঠিক আছে। সব থেকে ছোট, ছোট মানে দেখবো কোন ভগ্নাংশের উপরে সব থেকে ছোট সংখ্যা, 15, 24, 34 আর 19 সব থেকে ছোট কে 15, তার মানে অপশন এ হতো। ক্লিয়ার? এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো? যদি দেখি ভগ্নাংশগুলোর ডিফারেন্স আমার সেম, লব এবং হর, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কি, এটা প্রকৃত ভগ্নাংশ আছে। দাদা প্রকৃত ভগ্নাংশ মানে কি? প্রকৃত ভগ্নাংশ মানে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, 2/5 যেমন 3/7, ঠিক আছে, তারপর 5/9, উপরে ছোট নিচে বড় এমন হচ্ছে। দাদা অপ্রকৃত যদি হয়, উপরে বড় নিচে ছোট এবং ডিফারেন্স আমার সেম, তাহলে কি করবো একটু পরে শেখাবো। সব ভ্যারাইটি কমপ্লিট করবো, কোনো কিছু তোমার বাদ থাকবে না। এইভাবে জীবনে শেখনি আজ অব্দি, ঠিক আছে। তো আমি কি বললাম যে প্রথম কথা প্রকৃত হওয়া চাই, উপরে ছোট নিচে বড়, উপরে ছোট নিচে বড়, উপরে ছোট নিচে বড়, এবং ডিফারেন্স যদি আমার সেম থাকে প্রত্যেকটা, তাহলে যার উপরে সব থেকে ছোট সে ছোট, যার উপরে সব থেকে বড় সে বড়। এবার তুরন্ত অ্যান্সার দেবে, ঠিক আছে। দেখো এই কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু আমরা ক্রস মাল্টিপ্লিকেশন এলসিএম মেথড ইউজ করব, তাহলেও আমার অ্যান্সার আসবে। কিন্তু আমার যদি এই টেকনিকটা মাথায় থাকে তাহলে কতটা টাইম বাঁচছে, না আমার ক্রস মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে, না আমার এলসিএম মেথডে যেতে হচ্ছে, না আমার ডিফারেন্স মেথডে যেতে হচ্ছে, ঠিক আছে। যদি এটাকে ডিফারেন্স মেথডই বলে, গ্যাপ সেম। নেক্সট এটা বলো, নিচের কোনটি বড় থেকে ছোট ক্রমে সাজানো? তোমাকে সঠিকভাবে দেখতে হবে, যেটা 2/3, 3/4। তো ফার্স্ট কথা, যে কোনো একটা অপশনের দিকে তুমি যদি তাকাও, তুমি বুঝতে পারছো যে প্রত্যেকটা মানে যে ভগ্নাংশ আছে, প্রত্যেকটা ভগ্নাংশ দেখো ডিফারেন্স আমার সেম। আমি ইচ্ছা করে যেমন একটা লিখছি, কে কে আছে ভগ্নাংশ 2/3 আছে, 3/4 আছে, 4/5 আর 1/2। তো আমি গেম বুঝে গেছি ভাই, সবাই প্রকৃত ভগ্নাংশ এবং ডিফারেন্স সেম। 2 এর একে 3, 3 এর একে 4, 4 এর একে 5, 1 এর একে 2, ডিফারেন্স প্রত্যেকে সেম। উত্তরে বলছে বড় থেকে ছোট, তার মানে আমি বুঝে গেছি বড় থেকে ছোট কে হবে, যার উপরে সব থেকে বড় সে সব থেকে বড়, মানে 4/5 আসবে। তারপরে কি আসবে? তারপরে আমার হচ্ছে 3 আসবে, তারপরে আমার 2 আসবে, তারপরে আমার 1 আসবে। 4, 3, 2, 1, উপরের দিকে তাকাবো না, ডিফারেন্স সেম, নিচে আমার চলে যাক। 4, 3, 2, 1, 4, 3, 2, 1, বড় থেকে ছোট, ডিফারেন্স সেম মানে কি 4, 3, 2, 1 হওয়া চাই। তো দেখো কোন অপশনে এমন আছে এখানে উপরে 4, 3, 2, 1 আছে, অপশন সি তে 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে, হয়ে গেল, গল্প শেষ।
চোখের কাজ। যার টেকনিক জানা থাকবে সে একদম খেল খতম অঙ্ক হজম করে চলে আসবে, জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের টিক মারবে টুস করে। ওকে, এটা অ্যান্সার দাও, পারবে। বড় থেকে ছোট ক্রমে সাজাও, তাড়াতাড়ি, একই টাইপ, সেম টাইপ। আগের কোশ্চেনটা বাদ গেল, কি বলো? ও একটা বাদ গেছে, ঠিক আছে করছি। আচ্ছা চলো এটা করেই নেই, ফালতু যদি ভুল হয়ে যায়। এটা পারবে, এবার করো। দ্য ডিফারেন্স বিটুইন, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন গ্রেটেস্ট এন্ড দ্য লিস্ট ফ্র্যাকশন অ্যামং, মানে এদের মধ্যে সবথেকে বড় আর সবথেকে ছোটর মধ্যে ডিফারেন্স। তুমি আমাকে বলো সবথেকে বড়কে আর সবথেকে ছোটকে। সবার মধ্যে ডিফারেন্স দেখো সেম, এক এক করে ডিফারেন্স আছে। তার মানে সবথেকে বড়কে, সবথেকে বড় হচ্ছে বেটা এ, আর সবথেকে ছোটকে ডিফারেন্স বের করো, অ্যান্সার দাও। সবথেকে বড়কে 5/6 আর সবথেকে ছোটকে 2/3, ঠিক আছে? এদের ডিফারেন্স কত? 6 লসাগু, তাহলে 5 বিয়োগ 4, 1/6 উত্তর। অপশন কি উত্তর? দেখে অ্যান্সার আয়া মজা, বলো জানা। অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন করি। এটা তাড়াতাড়ি বলো, 47 নম্বরটা তাড়াতাড়ি বলো। সেভেন নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। বড় থেকে ছোট সবার ডিফারেন্স সেম, ডিফারেন্স সেম, ডিফারেন্স সেম, মানে 9, 8, 7 কোন অপশনে আছে? 9, 8, 7 অপশন সি, দেখা মাত্র উত্তর। 9, 8, 7 উপর দিকে তাকাবো যে 9, 8, 7 পরপর কার আছে? অপশন সি উত্তর 9, 8, 7। যদি বলতো সব থেকে, এই কোশ্চেনে আমি তোমাকে অ্যান্সার চাইছি, ছোট থেকে বড় বলে দেখা মাত্র বলো কোনটা উত্তর হতো। ছোট থেকে যদি বড় দিতাম, এই কোশ্চেনে পুরো অপশন সেম, আমি তো তোমাকে বলতাম যে ছোট থেকে বড় সাজাও, তাহলে কোনটা উত্তর হতো? তখন অপশন বি হতো, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এখানে একটুখানি ঠিক করে নাও, 9/10, তারপরে হচ্ছে 8/9 হবে, এটা টাইপিং মিস্টেক আছে, 8/9 হবে, তারপর 7/8, ঠিক আছে? 9, 8, 7, 9, 8, 7, চলো এটাই হবে অ্যান্সার, এটা টাইপিং মিস্টেক ছিল একটু। চলো বুঝে গেছি, অপশন যদি ছোট থেকে বড় বলতো তাহলে বি উত্তর হতো। নেক্সট, বড় থেকে ছোট সাজাও, তাড়াতাড়ি অ্যান্সার দাও, এটাও পারবে। বলো এটা কি অ্যান্সার হবে? এটা দেখি আবার কি পড়ো। এবার দাঁড়াও, হুড়োতাড়া করবে না। অনেকে কি করছো, আগের নিয়মটা ভেবে খাপা খাপ মেরে দিচ্ছ, ভুল হয়ে যাবে কিন্তু। এই কোশ্চেনের ডিফারেন্স সেম নেই, এই কোশ্চেনে ডিফারেন্স সেম নেই। 2 আর 3 এর মধ্যে 1 এর ডিফারেন্স, 1 আর 6 এর মধ্যে 5 এর ডিফারেন্স, 1 আর 5 এর মধ্যে 4 এর ডিফারেন্স, 3 আর 7 এর মধ্যে 4 এর ডিফারেন্স। দেখো 2/3, তারপরে কত আছে? 1/6, 2/3, 1/6, 1/5, 3/7। তোমাকে কি বলছে? বড় থেকে ছোট সাজাও। তো বড় থেকে ছোট সাজানোর জন্য তোমার কাছে একটা অপশন অলরেডি আমি শিখিয়ে দিয়েছি। প্রথম কথা, ক্রস মাল্টিপ্লিকেশনে যাব না, কারণ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বলেছে। আমরা কি করতে পারি, একটা নিয়ম আমার হাতে আছে কি, এলসিএম মেথড। একটা নিয়ম আমার কাছে কি আছে, প্রত্যেককে আমি যদি লসাগু করে দেখবো কত আসছে, প্রত্যেককে তত বানাবো, তারপরে আমি ছোট থেকে বড় সাজিয়ে দেবো। এটা একটা সবাই পারবে এলসিএম মেথডে। সবাই ঠান্ডা হয়ে যাও, রিল্যাক্স হয়ে যাও, এলসিএম মেথডে সবাই পারবে, আমার শেখানো হয়ে গেছে আমি জানি। তাহলে এছাড়া আর কোনো নিয়ম হতে পারে, সেটা এখন শেখাবো। এলসিএম মেথড একটা হতে পারে, এটা যেটা তোমরা পারবে, শিখে গেছো। এবার আরেকটা নিয়ম শেখাচ্ছি, সেটা কি ডিফারেন্স সেম, ডিফারেন্স মেথড। ডিফারেন্স মেথডের ক্ষেত্রে আগের কোশ্চেনগুলো দেখলাম, যেটা আমার কি হচ্ছে, ডিফারেন্স সেম আছে, একদম ঘাপা ঘাপ মেরে দিচ্ছি আমরা, এটা এই এটা এই সেটাই, কে বড় কে ছোট একদম ফটাফট মেরে দিচ্ছি, ডিফারেন্স যেহেতু আমাদের সেম। কিন্তু এই কোশ্চেনের বেলায় আমরা গিয়ে দেখলাম যে ডিফারেন্স তো আমার সেম নেই, তাহলে কি এখানে ডিফারেন্স মেথড ইউজ করতে পারবো? একটা তো স্যার আমি এলসিএম মেথড, লসাগু মেথড শিখে গেছি, তাও এক্ষুনি করে দেবো, অনেকে উত্তর দিয়ে দিয়েছো। কিন্তু এছাড়া আর কোনো নিয়ম ডিফারেন্স মেথড স্যার হতে পারে? এ তো সেম নেই ডিফারেন্স, তাহলে কিভাবে বুঝবো? এই কোশ্চেনের ক্ষেত্রেও আমরা ডিফারেন্স মেথড ইউজ করতে পারি। তবে সত্য কি, যদি সেম থাকে তুমি দেখে বুঝে যাচ্ছ, আর যদি সেম না থাকে তাহলে কি করব, কান ধরে সেম বানাবো, হয়ে গেল, খেল কত অঙ্ক হচ্ছে। আবার কি, সেম বানালেই গল্প শেষ। সেম থাকলে দেখে উত্তর, সেম না থাকলে সেম বানাও, সেম বানাও, এসো। তো সেম বানানোর জন্য আমরা কি করব, দেখো 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত? 1 এর ডিফারেন্স, ঠিক আছে? আচ্ছা 1 আছে, আচ্ছা এইভাবে লিখি আমি, তোমাদের সুবিধা হবে বোঝাতে। দেখো 2/3 আছে, ওকে, একটু ধীরে ধীরে লিখি, চলো এখানে লিখছি। 1/6 আছে, 1/5 আছে, আর 3/7 আছে। তো ডিফারেন্স গুলো তুমি লেখো। ডিফারেন্স তোমার কত? এখানে হচ্ছে তোমার 4 এর ডিফারেন্স, ঠিক আছে? এখানে কত ডিফারেন্স আছে? 4 এর ডিফারেন্স আছে। এখানে তোমার 4 এর ডিফারেন্স আছে, এখানে তোমার 5 এর ডিফারেন্স আছে, আর এখানে তোমার 1 এর ডিফারেন্স আছে। ডিফারেন্স সেম করার জন্য কি করতে পারি? ডিফারেন্স সেম করার জন্য কি গেম খেলতে পারি? ডিফারেন্স সেম করার জন্য তুমি একটা কাজ করবে, যেমন
হরগুলোকে সেম করার জন্য এলসিএম মেথডে আমরা কি করছিলাম, হরগুলোকে সেম করার জন্য হরগুলো লসাগু করছিলাম, ঠিক একই রকম ভাবে ডিফারেন্স সেম করার জন্য ডিফারেন্স গুলো লসাগু নাও। গল্প শেষ। দেখো 1, 5, 4 এবং 4, আমরা বুঝতেই পারছি লসাগু কত আসবে, 1, 5, 4 এবং 4 এর 20 আসবে। তো প্রত্যেককে 20 বানাও। প্রত্যেককে যদি আমি 20 বানাতে চাই, প্রত্যেককে যদি 20 বানাতে চাই, 1 কে 20 বানানোর জন্য 20 দিয়ে গুণ করতে হবে, 5 কে 20 বানানোর জন্য 4 দিয়ে গুণ করতে হবে, 4 কে 20 বানানোর জন্য 5 দিয়ে গুণ করতে হবে, 4 কে 20 বানানোর জন্য 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি যেটা রেজাল্ট আমার তৈরি হবে, এই যে 20 যেহেতু তোমার গুণ হচ্ছে, দেখো এখন প্রত্যেকের ডিফারেন্স দেখো, 20 কে 20, 4 5 20, 4 5 20, 4 5 20। তো ডিফারেন্সটাকে সেম করার জন্য কার সঙ্গে কত গুণ করতে হবে সেটা বুঝে গেছি। এবার তুমি যত গুণ করলে, তুমি যত গুণ করলে সেটা অ্যাকচুয়ালি এবার খেলো কিভাবে খেলবো। তুমি এখানে একে 20 বানানোর জন্য 20 গুণ করেছো, তো তার মানে 2/3টা কি তৈরি হয়ে যাবে, ওপর নিচে 20 গুণ করো, এই যে 20টা ওপর নিচে গুণ করো, 40/60 হয়ে গেল তার মানে এটা। আচ্ছা, এটা তাহলে কত হয়ে যাবে দেখো, 20 বানানোর জন্য 5 কে 20 বানানোর জন্য 4 গুণ করেছো, তাহলে ওপর নিচে 4 গুণ, 4 কে 4, 4 6 24। এখানে ডিফারেন্স কত ছিল 4, 4 কে 20 বানানোর জন্য 5 গুণ, তো ডিফারেন্সকে যদি 20 বানাতে চাই তাহলে ওপর নিচেও 5 দিয়ে গুণ করে দাও, 5 একে 5, 5 5 25। এখানে 4 কে 20 বানানোর জন্য 5 গুণ, তাহলে ওপর নিচে 5 গুণ, 3 5 15, 5 7 35। এবার তুমি মজার জিনিস দেখো, প্রত্যেকের ডিফারেন্স অটোমেটিক্যালি সেম হয়ে গেছে। দেখো 40 আর 20, এখানে 20 ডিফারেন্স, এই দেখো 24 থেকে 4 বাদ দিলে 20, 25 থেকে 5 বাদ দিলে 20, 35 থেকে 15 বাদ দিলে 20, অটোমেটিক্যালি আমাদের দেখো ডিফারেন্সটা আবার সেম হয়ে গেছে। হয়েছে কি হয়নি? সিম্পল, আমি বোঝানোর জন্য তো এত কিছু লিখছি, তুমি এত কিছু ধরে লিখবে। তুমি দেখবে যে প্রত্যেকের এর 1 ডিফারেন্স, এটা 5 ডিফারেন্স, এটা 4 ডিফারেন্স, এটা 4 ডিফারেন্স। আমাকে প্রত্যেককে বানাতে হবে 20। আচ্ছা, 2/3 আছে, ওকে 20 বানানোর জন্য, ডিফারেন্সটাকে 20 বানানোর জন্য একসঙ্গে 20 গুণ, তার মনে মনে এইটুকু লিখবে না আর। আচ্ছা, ওপর নিচে 20 গুণ। আচ্ছা, এখানে 5 ছিল, 20 গুণ 20 বানাতে হবে, তাহলে 4 গুণ, তাহলে ওপর নিচে 4 গুণ। 4 ছিল, 20 বানাতে হবে 5 গুণ, মানে ওপর নিচে 5 গুণ। 4 ছিল, 20 বানাতে হবে 5 গুণ, মানে ওপর নিচে 5 গুণ। অটোমেটিক্যালি ডিফারেন্স আমার সেম হয়ে যাবে। যে ডিফারেন্স আমার সেম হয়ে যাচ্ছে, তুমি আরামসে ছোট বলো, বড় থেকে ছোট বলো, ছোট থেকে বড় বলো, সবটাই তুমি অ্যান্সার করতে পারবে এতক্ষণ যত রকম কোশ্চেন আমরা করেছি। ঠিক আছে, তাহলে উত্তরে বলেছে ছোট থেকে বড়। সব থেকে ছোট তোমার কি 4/24, কার থেকে জন্ম নিয়েছে, 1/6 থেকে জন্ম নিয়েছে। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে কত তোমার 5/25, কার থেকে জন্ম নিয়েছে, 1/5 থেকে, এটা গেল। তারপরে তোমার কত 15/35, কার থেকে জন্ম নিয়েছে, 3/7 থেকে। তারপরে তোমার কত 40/60, কার থেকে জন্ম নিয়েছে, 2/3 থেকে। এবার দেখো কোন অপশন তোমার মিলছে, 1/6, 1/5, 3/7, 2/3, অপশন ডি। ঠিক আছে, বড় থেকে ছোট, ও বড় থেকে ছোট বলেছে, তাহলে এটা উল্টো হবে। 2/3, বড় থেকে ছোট বলেছে, ছোট থেকে বড় সাজিয়ে ফেলেছি আমি, তাহলে 2/3 হবে আগে, তারপরে 3/7 হবে, তারপরে 1/5 হবে, তারপরে 1/6 হবে। তাহলে অপশন ডি না, 2/3, 2/3, এই যে এটা হবে, অপশন বি। ডি হবে না, বি হবে। যদি বলতো বড় থেকে, এই তোমার ছোট থেকে বড়, তাহলে আমাদের অপশন ডি হতো। ঠিক আছে, তা তুমি মাইন্ডে গেমটা কিভাবে খেলবে, তুমি সিম্পলি তুমি দেখবে 2 আর 3 এর মধ্যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে দেখলে ডিফারেন্স সেভ করার জন্য কত কত গুণ, সেটাই ওপর নিচে গুণ করে একবার লেখো, অটোমেটিক্যালি তোমার ডিফারেন্স সেভ হয়ে যাবে। তাহলে দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে 7, 5, 6 এবং 3 লসাগু থেকে ডিফারেন্স মেথডে করা ভালো। যদি কোনো অঙ্ক এমন পাই যেখানে লসাগু করাটা সহজ হবে, তাহলে লসাগু মেথডে যাব। যদি দেখি এখানে ডিফারেন্স মেথডে গেলে আমার সুবিধা হবে, আমি ডিফারেন্স মেথডে যাব, যেটা আমার সুবিধা হবে আমি সেটা করব। বোঝা গেল? তাহলে এতক্ষণ আমরা কি কি শিখলাম? প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন শিখেছি, বিশেষ করে যখন বড় এবং ছোট এবং সহজ সহজ সংখ্যা দেবে, যেখানে কোনো কোনো গুণ করা আমার সোজা, সেখানে আমরা কি করব, সেখানে কিন্তু আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় যদি যদি দেয়, তখন আমরা দেখবো যে লসাগু করা যদি সহজ হয়, এলসিএম মেথড। লসাগু করা যদি সহজ না হয়, যদি দেখি ডিফারেন্স আমার সহজ হচ্ছে, ডিফারেন্স মেথড। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট, ছোট থেকে বড় সাজাও। অ্যান্সার দাও আমার আগে। কি কি আছে? 2/3, 4/8, 5/9 আর 9/11। ঠিক আছে, তো আমি একটা জিনিস দেখছি যে, বা এইভাবে তুমি সাজাও, তুমি খাতে এইভাবে সাজাও। চলো 2/3 লেখো, তারপর 4/8 লেখো, 5/9 লেখো, আর 9/11 লেখো। দেখো এলসিএম মেথড আমি চাইলে করতেই পারি, কিন্তু লসাগু দেখো আমার ভালোই বড় হবে, গুণফল করতে হবে, সবাইকে গুণফল করার কি ঝামেলা, কি দরকার। চল ডিফারেন্স মেথড করি। একের ডিফারেন্স, এখানে 4-এর ডিফারেন্স, এটা 4-এর ডিফারেন্স, এখানে হচ্ছে আমাদের 2-এর ডিফারেন্স। দেখি বুঝতে পারছি লসাগু কত, 4। তাহলে সবাই লসাগু যদি 4 হয়, তাহলে একে 4 বানানোর জন্য 4 গুণ, মানে উপর নিচে 4 গুণ, মানে 8/12। এটা তো 4ই আছে, কোনো চাপ নেই, এটা বসিয়ে দিলাম। এটা তো 4ই আছে, মানে কি 5/9 বসিয়ে দিলাম। 2 আছে, এটাকে সবাইকে 4 বানাচ্ছি, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ, মানে উপর নিচে 2 গুণ, 18/22।
অটোমেটিক্যালি তুমি বুঝে যাবে কে ছোট কে বড়। তুমি প্রত্যেকের ভেতরে ডিফারেন্স সেম হয়ে চারের ডিফারেন্স চারের ডিফারেন্স চারের ডিফারেন্স চারের ডিফারেন্স। এবার তুমি ছোট থেকে বড় সাজিয়ে দাও, যার উপরে ছোট সে সব থেকে ছোট, যার উপরে বড় সে সব থেকে বড়। ঠিক আছে, যার উপরে ছোট সে সব থেকে ছোট, যার উপরে বড় সে সব থেকে বড়। তাহলে ছোট থেকে বড় যদি তুমি সাজাও, সব থেকে ছোটকে, সব থেকে ছোট হচ্ছে 4/8, কার থেকে তৈরি হয়েছে 4/8 থেকে তৈরি হয়েছে। আচ্ছা, তারপরে কি 5/9, 5/9 কার থেকে তৈরি হয়েছে 5/9 থেকে তৈরি হয়েছে। উপরের দিকে তাকাবে, শুধু নিচের হর না, শুধু উপর। আচ্ছা, তারপরে 8/12 2/3 থেকে তৈরি হয়েছে। তারপরে আরেকটা হয়েছে আছে 9/11। এইভাবে আমার যাবে। ঠিক আছে, এবার যদি ছোট থেকে বড় বলেছে, ছোট মানে কি তীর চিহ্নগুলো সব আমাদের এরকম হবে। ঠিক আছে, এরকম এরকম হবে তীর চিহ্ন, ছোট থেকে বড়। 4/8, 5/9, 2/3, 9/11 অপশনে। ক্লিয়ার? বলো জি বলো। এটা অ্যান্সার দাও, অ্যান্সার দাও, তুরান অ্যান্সার চাই, তুরান, একদম ঝটাক সে ফটাক অ্যান্সার দাও দেখি। সব থেকে ছোট ভগ্নাংশ কোনটি ভাই সাহেব বলো? সব থেকে ছোট ভগ্নাংশ কোনটা? অ্যান্সার দাও তাড়াতাড়ি। অপশন সি দিচ্ছ প্রত্যেকে। প্রত্যেকে অপশন সি দিচ্ছ, খুব সুন্দর খুব সুন্দর, ভেরি গুড, খুব ভালো, খুব সুন্দরভাবে ভুল উত্তর দিয়েছো প্রত্যেকে, খুব সুন্দরভাবে ভুল উত্তর দিয়েছো, ভেরি গুড, অ্যাবসলিউটলি রং অ্যান্সার দিয়েছো। ঠিক আছে, সি হবে না, যেই দেখেছে একদম চাবুকের মতন অ্যান্সার দিয়েছে। সব থেকে ছোট চেয়েছে দাদা, উপরে তাকিয়ে দেখো কার সব থেকে ছোট, সেই হবে অ্যান্সার, তাই তো? একদম ঝড়ের বেগে অপশন সি উত্তর দিয়েছো, একদম কি মজা, তাই না? অপশন সি, অপশন সি হবে না, অপশন সি হবে না। এবার মনে প্রশ্ন আছে দাদা কেন হবে না? একটু আগে শিখলাম, দেখতে পাচ্ছ না চোখের ডিফারেন্স সেম রয়েছে সব, তাহলে যার উপরে ছোট সে ছোট, যার উপরে বড় সে তাহলে বড়। আমি বলছি হবে না, কেন হবে না? একটা কথা একটু আগে বলেছিলাম যে প্রথম কথা ডিফারেন্স সেম তো হতে হবে, কিন্তু প্রকৃত ভগ্নাংশ হওয়া চাই। প্রকৃত ভগ্নাংশ মানে যার উপরে ছোট নিচে বড়, যার উপরে ছোট নিচে বড়, তখন যার উপর ছোট সেই ছোট, যার উপর বড় সেই বড়। কিন্তু যদি এটা অপ্রকৃত ভগ্নাংশ চলে হয়, যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় যেটা প্রত্যেকটা অপ্রকৃত ভগ্নাংশ উপরে বড় নিচে ছোট, উপরে বড় নিচে ছোট, উপরে বড় নিচে ছোট, তাহলে দাদা এর ক্ষেত্রে রুলটা কি হবে? এর ক্ষেত্রে রুলটা উল্টো হবে, উল্টো। যেটা দেখতে সব থেকে ছোট লাগছে সেই ব্যাটা সব থেকে বড়, আর যাকে তুমি বড় ভাবছো সেই ব্যাটা সব থেকে ছোট। মনে থাকবে? তাহলে ওইটা যদি মনে থাকে এটা মনে থাকবে। প্রকৃতর ক্ষেত্রে যে ছোট সেই ছোট, যে বড় সেই বড়, দেখতে যেমন অ্যান্সারও তেমন। প্রকৃতর ক্ষেত্রে খুব ভালো, প্রকৃত ঠিকঠাক, দেখতে যেমন অ্যান্সারও তেমন। অপ্রকৃত, অপ্রকৃত, প্রকৃত না, দেখতে যেমন ঠিক তার উল্টো অ্যান্সার, দেখতে যেমন ঠিক তার উল্টো অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি হবে? কাকে দেখতে সব থেকে বড় লাগছে, উত্তর যে ছোট মানে এই ব্যাটা সব থেকে বড়। ঠিক আছে, তাহলে হয়ে যাবে অ্যান্সার 6/5। ঠিক আছে, মাথায় রাখবে এই কোশ্চেনে কিন্তু অনেকে ভুল করে ফেলে, সাবধান। অপ্রকৃত দিলে উল্টো কেস, প্রকৃত দিলে যেমন দেখতে তেমন। এটা বলো, এবারে আমার ছাত্রছাত্রী ভুল করবে না। চলো 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 চলো, এবার অ্যান্সার দাও। দেখে নেবে ডিফারেন্স সেম বলে ব্যাটা প্রকৃত না অপ্রকৃত। এক দুজন কেউ কেউ অ্যান্সার সঠিক দিয়েছিলেন দেখেছি, ভেরি গুড, দিয়েছিলে এক দুজন, তাদের জন্য একদম ভেরি গুড, সাবা সাবা পারলে পারলে। এটা বলো, বড় থেকে ছোট ক্রমে সাজাও। তুমি দেখছো প্রত্যেকের ডিফারেন্স সেম, 5/3 মানে 5/3, 7:5 মানে 7/5, 6:4 মানে 6/4। প্রত্যেকটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ মানে যে সব থেকে বড় সেই সব থেকে ছোট। ঠিক আছে, जो दिखता है वो होता नहीं। ঠিক আছে, जो दिखता है वो होता नहीं। তো দেখো, তাহলে আমাকে কি বলেছে বড় থেকে ছোট, তুমি দেখবে যে ছোট থেকে বড়, সব থেকে ছোট থেকে বড়কে সাজিয়েছে দেখো, 7/6/5, 6/7/5। ঠিক আছে, সব থেকে ছোট থেকে তোমার হচ্ছে বড় থেকে ছোট, ছোট থেকে বড় দেখো, 5/6/7, এই যে অপশন সি, 5/6/7 ডিফারেন্স সেম। ঠিক আছে, বড় থেকে ছোট বলেছে মানে তোমার হিসাবে তুমি ছোট থেকে বড় সাজাবে, উল্টো। অপশন সি হবে রাইট অ্যান্সার।
নেক্সট করো। এই কোশ্চেন এবার খেলা আরেকটু জমে যাবে না, এটা সহজ। চলো তাড়াতাড়ি দেখা মাত্র অ্যান্সার করো, একটু করতে হবে, করে অ্যান্সার দাও সঠিক। পুরো তারা করবে না, তাহলে দুম করে একটা নাক খুশি দেবো, কিন্তু পুরো তারা করবে না। কোশ্চেন ভালো করে দেখবে, তারপর লাফালাফি করো না বেশি, লাফালাফি করে ভুল উত্তর দাও লাস্টে, ঠিক আছে? লাফালাফি করতে আমি বলিনি। যেই দেখেছো এখানে লার্জেস্ট বলেছে 5/3 অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছো মনের আনন্দে, নাকি? কোশ্চেন আগে ভালো করে দেখো, তোমার কি ডিফারেন্স সবটাতে সেম আছে? হ্যাঁ, ডিফারেন্স সবটাতে সেম আছে যে একদম রানিং অ্যান্সার দিচ্ছ? 8 আর 6 এর মধ্যে ডিফারেন্স তুই, 6 আর 4 এর মধ্যে ডিফারেন্স তুই, 5 আর 3 এর মধ্যে ডিফারেন্স তুই, 9 আর 5 এর মধ্যে 4 এর ডিফারেন্স, ধরি ডিফারেন্স সেম আছে, এখন ফটাফট ফটাফট মেরে দিলে হবে? কোশ্চেন দেখতে হবে, কোশ্চেনতে অনেক কিছু থাকবে, দেখতে হবে। তো এই কোশ্চেনের ক্ষেত্রে ডিফারেন্স সেম করে তারপরে টেকনিক ইউজ করবে। প্রথম কথা অপ্রকৃত, কিন্তু ডিফারেন্স সেম নেই, ডিফারেন্স সেম করে তারপরে তুমি এই গেম খেলবে, অপ্রকৃতর গেম তার আগে না। এর আগে প্রকৃতর ক্ষেত্রে আমি সেম ডিফারেন্স, সেম না থাকলে কান্তরে সেম করে দেখিয়েছি। এখন অপ্রকৃতর ক্ষেত্রে সেম ডিফারেন্স, তারপর সেম না থাকলে সেম করে খেলা শেখাচ্ছি। কোনো কিছু বাদ দেইনি, যত রকম ভাবে হতে পারে তোমাকে আমি শেখাচ্ছি। ঠিকঠাক বলো। 8/6, 6/4, 5/3, 9/5, এটা 4 এর ডিফারেন্স, এখানে 2 এর ডিফারেন্স, এখানে 2 এর ডিফারেন্স, এখানে 2 এর ডিফারেন্স। সবাইকে কান ধরে আমি 4 এর ডিফারেন্স বানাবো। 4 বানানো এর 2 গুণ মানে 16/12, এটা হয়ে যাবে 12/8, এটা হয়ে যাবে 10/6। এটা যেমন আছে তেমন থাকবে। এরপরে আমি বুঝবো যে কে বড় কে ছোট। এখনো কিন্তু আমার অপ্রকৃত ভগ্নাংশই আছে। এখন দেখো ডিফারেন্স সেম হয়ে গেছে, 4 এর ডিফারেন্স, 4 এর ডিফারেন্স, 4 এর ডিফারেন্স, 4 এর ডিফারেন্স। এবার তুমি খেলো যে তুমি দেখো লার্জেস্ট ফ্র্যাকশন যে সবথেকে ছোট, তার মানে সেই বেটা বড়। কে সবথেকে ছোট? কে কে দেখি কে? এই যে এ। এই কার থেকে তৈরি হয়েছে? 9/5 থেকে, অপশন সি। আর প্রথম উত্তর দিচ্ছিলে অপশন এ, কারণ তুমি দেখলেই না ডিফারেন্স সেম না সেম না, তুমি উত্তর দিয়ে দিলে। সঠিক উত্তর কি হবে? অপশন সি। ওকে, নেক্সট। চলো এটা অ্যান্সার দাও দেখি, কে পারবে এবার দেখি। এর আগে শিখলাম প্রকৃত ভগ্নাংশ থাকলে কি করব, তারপর শিখলাম অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, ডিফারেন্স সেম হলে কি করব, ডিফারেন্স সেম না হলে কি করব। ঠিক আছে, এরপর দেখো মিক্স করে দিয়েছি আমি। কি মিক্স করেছি? ভালো করে কোশ্চেন দেখবে ভালো করে। আমি এখানে অপ্রকৃত আর প্রকৃত ভগ্নাংশ মিক্স করে দিয়েছি। এটা অপ্রকৃত, এটা অপ্রকৃত, এই বেটা প্রকৃত, ঠিক আছে? আর এই হচ্ছে আমার আবার অপ্রকৃত। তাহলে প্রকৃত অপ্রকৃত যদি মিক্সিং থাকে তাহলে আমি কি করে বুঝবো? ঠিক আছে, তাহলে আমি কি করে বুঝবো? তো দেখো তাহলে কি করে বুঝবো, উত্তর কি চাইছে? স্মলেস্ট। তো দেখো প্রথম কথা একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, প্রকৃত ভগ্নাংশের যে অ্যান্সার হয় সেটা সবসময় একের থেকে কম হয়, দরকার নোট করে লিখে নেবে। সাপোজ ধরো 3/5, তো 3কে তুমি যদি ভাগ করো দশমিক দিয়ে, শূন্য নিয়ে তো করবে, 0 পয়েন্ট সামথিং কিছু আসবে, মানে একের থেকে কম আসে, পয়েন্ট উত্তর আসে 2/7, ঠিক আছে? তুমি দশমিক দিয়ে শূন্য টূন্য নিয়ে 7 × 14 দশমিক তো আসবে। মানে কি প্রকৃত ভগ্নাংশের ওপরে ছোট নিচে বড়, যে কোনো ভগ্নাংশের উপরে ছোট নিচে যদি বড় হয় তার অ্যান্সার অলওয়েজ একের কম আসে, মানে 0 পয়েন্ট এত সামথিং কিছু আসবে, একের কম, ঠিক আছে? কোনো প্রকৃত ভগ্নাংশ মানে কি তার অ্যান্সার অলওয়েজ একের কম। আর যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় না, তাহলে অলওয়েজ অ্যান্সার একের বেশি আসতে বাধ্য। উপরে যদি তুমি বড় সংখ্যা নাও, নিচে যদি তুমি সাপোজ ছোট সংখ্যা নাও, দেখো 3 দুগুণে 6, ঠিক আছে? সাপোজ 5/3 নিয়েছো, 5 নিয়ে 3 1 3, তো মানে কি সবসময় একের বেশি 1 পয়েন্ট সামথিং আসবে বা কিছু আসবে, 1 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং, 3 পয়েন্ট সামথিং, বা পুরোপুরি মিলে যাবে এমন কিছু হয়। প্রকৃতর ক্ষেত্রে সেটা না, প্রকৃতর ক্ষেত্রে উপরে তো ছোটই, এটাকে তো প্রত্যেকটা দশমিক লাগবেই, মানে ও একের ছোট। আর যে অপ্রকৃত সে অলওয়েজ একের বড়। তো প্রকৃত এবং অপ্রকৃতর মধ্যে কোনো ভগ্নাংশে আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, সিম্পল, তুমি আমাকে বলো, তুমি দেখা মাত্র বলবে ক্রস মাল্টিপ্লিকেশন ছাড়া 3/5 আর 5/3 আমি তোমাকে বললাম, সিম্পল একটা কথা বলো, এটা অপশন এ, এটা অপশন বি, কে বড়? কে বড় দেখা মাত্র বলো, অপশন এ বড় না অপশন বি বড়? অপশন এ বড় না অপশন বি বড়? অপশন বি, একদম ভেরি গুড। কারণ হবে অপশন বি বড় হবে, কারণ কি এটা হচ্ছে প্রকৃত। তুমি যদি একে ভাগ করতে যাও 3/5 আছে, তোমার তো দশমিক দিয়ে তো 5 6 30 করতে হবে, তাই না? মানে 0 পয়েন্ট সামথিং কিছু আসছে, মানে কি একের থেকে ছোট, একের থেকে ছোট। আর যেই উপরে বড় সংখ্যা হয়ে যাবে এটা সবসময় একের থেকে বেশি আসবে, দেখো 3 1 3, তারপর তুমি আবার 2 না পাচ্ছ, দশমিক দিয়ে শূন্য নিচ্ছ। এই হচ্ছে ব্যাপার, উপরে ছোট থাকলে সবসময় একের থেকে ছোট হয়, আর উপরে বড় থাকলে সেটা অ্যান্সার সবসময় একের থেকে বেশি আসে। তো সেই কনসেপ্ট থেকে একটা জিনিস আমরা দেখা মাত্র বুঝতে পারবো যে উপরে বড় মানে সে শিওর বেশি, আর উপরে যদি ছোট হয় তার মানে শিওর সে ছোট, ঠিক আছে? প্রকৃত অপ্রকৃত, অপ্রকৃত সবসময় বড় হয়, প্রকৃত ভগ্নাংশ সবসময় ছোট হয়, একের কম, ঠিক আছে? তো সেই কনসেপ্ট থেকে একটা জিনিস তো তুমি বুঝে যাবে, একটা জিনিস তুমি প্রথমে বুঝে যাচ্ছ যে এই দুটো আর যাই হোক না কেন স্মলেস্ট চেয়েছে, তাহলে এই দুটো কোনোভাবেই অ্যান্সার হওয়া সম্ভব নয়, ঠিক না ভুল? আবার বলছি, 7/6, 7/9, আচ্ছা 4/5 আর 5/7, ঠিক আছে?
আচ্ছা 7/6, হ্যাঁ ঠিক আছে। তো দেখো এদের মধ্যে দুটো বলা ভুল হচ্ছে, একটা হচ্ছে এই যে এ বাটা কোনোভাবেই অ্যান্সার হবে না, কারণ এর উপরে বড় আর নিচে ছোট, আর বাদ বাকি প্রত্যেকের উপরে ছোট নিচে বড়, উপরে ছোট নিচে বড়, উপরে ছোট নিচে বড়, মানে কি এরা তিনজন এর থেকে ছোট। এর যেহেতু উপরে বড় সংখ্যা আছে মানে 100% শিওর এর সবার থেকে বড়, এগুলোর প্রত্যেকটা পয়েন্ট মানে 0 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। কিন্তু এটা দেখো 6 1 6 1 পয়েন্ট সামথিং আসছে, কারণ এই অপ্রকৃত ভগ্নাংশ, এর মান বেশি এগুলোর মান কম। তো কমন সেন্স একটা জিনিস প্রথমেই আমি দেখে বুঝে গেছি যে আর যাই হোক না কেন 7/6 তো ভাই অ্যান্সার হচ্ছে না। এবং আরেকটা মজার জিনিস, এই কোশ্চেন যদি বলতো যে সব থেকে বড় কে, তাহলে কি অ্যান্সার হতো আমাকে লেখো কমেন্ট বক্সে। সব থেকে বড় কে যদি অ্যান্সার চাইতাম এই কোশ্চেনে, তাহলে অ্যান্সার কি হতো দেখা মাত্র। তখন আমি দেখতাম যে এরা প্রত্যেকে অপ্রকৃত, এরা প্রত্যেকে অপ্রকৃত, আর এই সরি এরা প্রত্যেকে প্রকৃত, এই একা অপ্রকৃত মানে এই সব থেকে বড়, এই অপ্রকৃত মানে এই ব্যাটা সব থেকে বড়, দেখেই অ্যান্সার দিয়ে দিতাম। কিন্তু এই কোশ্চেনে সেটা চাইনি। এই কোশ্চেনে বলছে তোমাকে কি স্মলেস্ট ফ্র্যাকশন। তো এরপরে তোমার এই যে বাকি তিনজন তোমার কাছে আছে, এদের মধ্যে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে চেক করো, বা তুমি চাইলে একে নিয়েও করতে পারো, আমি তোমাকে শেখাচ্ছি আর কিছু না। তুমি চারজনের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখো কে ছোট কে বড়, তো অ্যান্সার দাও, চেক করো তুমি এই দুজনের মধ্যে, চেক করো 5 7 35 4 9 36, তার মানে এ হবে না, 5 7 35 4 9 না, 5 7 35 4 9 36, মানে এটা হচ্ছে, এটা হবে না, ছোট চেয়েছে। এই দুজনের মধ্যে যদি দেখি 7 7 49 5 9 45, মানে এটা হচ্ছে, এটা হচ্ছে না। সিম্পল 5/7 অ্যান্সার, অপশন ডি সব থেকে ছোট। তুমি চাইলে একেও এর সঙ্গে ভেরিফাই করতে পারো, দেখো 7 7 49 5 6 30 থেকে ছোট হচ্ছে। তো এটা একটা টেকনিক আমি সাইড বাই সাইড বললাম যে আমি এটাকে দেখেই বুঝতে পারছিলাম। এছাড়া তুমি দেখে না বুঝতে পারে প্রত্যেকেই যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে তুমি চেক করতে, অটোমেটিকলি তোমার বেরিয়ে যেত। তো দেখো তুমি সাধারণত একটা কাজ করো, যদি তোমাকে চায় যে কে ছোট বা কে সব থেকে বড়, ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারলে করে দাও, তাড়াতাড়ি অ্যান্সার চলে আসছে। ছোট থেকে বড় সাজাতে বললে তুমি এলসিএম ইউজ করতে পারো বা ডিফারেন্স মেথড ইউজ করতে পারো, ঠিক আছে। বা ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে মানে ধরো ছোট থেকে কে সব থেকে ছোট বা কে সব থেকে বড়তে যদি বড় বড় সংখ্যা দিয়ে দেয় না, তখন কোনাকুনি গুণ করা কিন্তু ঝামেলার ব্যাপার হয়ে যায়, তখন কোনাকুনি গুণ করা ঝামেলার ব্যাপার হয়ে যায়, তখন আমি ডিফারেন্স মেথড ইউজ করবো। বা যদি দেখি যে হ্যাঁ নিচের লসাগুটা সেম আনা সম্ভব, তাহলে লসাগু মেথড ইউজ করবো। বুঝতে পারছো প্রত্যেকে? তো এইভাবে তোমাকে বুঝতে হবে, প্র্যাকটিস করলে অটোমেটিকলি আজকে ক্লাসটা হয়ে যাওয়ার পর যখন তুমি প্র্যাকটিস করলে তোমার ব্রেন অটোমেটিকলি কাজ করবে, কোন জায়গায় আমি তরল ইউজ করব, কোন জায়গায় আমি ছুরি ইউজ করব, কোন জায়গায় বন্দুক ইউজ করব, কোন জায়গায় আমি বোমা ফেলবো। নেক্সট কোশ্চেন, তাড়াতাড়ি করে এটা আনসার দাও, জলদি করো, তাড়াতাড়ি টাইপটা শেষ করতে হবে, এই একটা দুটো কোশ্চেন রেখে দিলাম, টাইপটা শেষ করতে হবে আজকে, একটু টাইম বেশি যাক, চলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট ফ্র্যাকশন। তো প্রথম কথা, আমি একটা জিনিস বুঝে যাচ্ছি, এটা তো হবেই না, স্মলেস্ট চেয়েছে, এর উপরে বড় নিচে ছোট হবেই না। এই তিনজনের মধ্যে কম্পেয়ার করে তাড়াতাড়ি অ্যান্সার দাও। 4 8 32, 3 9 27, মানে এ হবে না। 32 27, 3 7 21, 6 8 48, এ হচ্ছে, এ হচ্ছে না। 3/8 উত্তর এসে সবার, ভেরি গুড, এই তো শিখে গেছো। 3/8, नेक्स्ट बोलो फटाफट, हम लोग सीख चुके हैं भाई साहब, कोई बात नहीं। आंसर দাও तुरंत, এই তো চলে এসেছে সব থেকে গ্রেটেস্ট, দেখে অ্যান্সার, দেখে অ্যান্সার, বলো বলো বলো। দেখো যে এ অপ্রকৃত, এ সরি এ প্রকৃত, এ প্রকৃত, এ প্রকৃত, এ প্রকৃত, মানে এই অ্যান্সার। গ্রেটেস্ট চেয়েছে মানে কি, যার মানে স্বাভাবিক ব্যাপার, আমার কোনো ক্রস মাল্টিপ্লিকেশন দরকার নেই, কোনো এলসিএম মেথড দরকার নেই, কোনো ডিভিশন মেথড দেওয়ার দরকার নেই, কোনো কিছু দরকার নেই, আমার একটা সেন্স আমি কাজে লাগাচ্ছি, একটা কনসেপ্ট আমি কাজে লাগাচ্ছি যে অপ্রকৃত হলে আমার একের মানে সে বড় হয়, মানে একের বেশি অ্যান্সার আসবে, আর প্রকৃত হলে একের কম। এদের মধ্যে সবাই প্রকৃত, এই একা অপ্রকৃত, মানে এই ব্যাটা সব থেকে বড়, এই ব্যাটা সব থেকে বড়। দেখে অ্যান্সার করে দিলাম 12/11 অপশানে। বলো কেমন লাগলো, বলো কেমন লাগলো, কেমন লাগলো একটু বলো, মনের কথা বলো। এত ভালো করে শেখাচ্ছি, যদি কেউ এমন এখনো থেকে থাকো যে কিনা প্লে স্টোরে 5 স্টার রেটিং দাওনি, দয়া করে অবশ্যই রেটিংটা দিও, নিজের রিভিউ জানিও, কোথায় থাকো তুমি জানিও, তাহলে আমারও ভালো লাগবে, তোমাদের ফিডব্যাকটাই আমার কাছে সব থেকে বড় মোটিভেশন, ঠিক আছে। যদি কেউ এমন থেকে দেখো যে এখনো প্লে স্টোরে গিয়ে 5 স্টার রেটিং দাওনি, অবশ্যই 5 স্টার রেটিং দেবে, নিজের মতামত জানাবে যে স্যার আমার এমন লাগছে, আমি এখানে থাকি, নিজের মনের কথাটা খুলে বলো, তাহলে এগুলো আমি বললে না ভেতর থেকে একটা মোটিভেশন আসে। যেমন আমি তোমাকে মোটিভেট করছি ভালো করে শিখিয়ে, তো তুমি তোমার ফিডব্যাকটা জানালে তো আমি আরো মোটিভেট হবো, আরো পরিশ্রম করতে। বুঝতে পারছো কোন লেভেলে পরিশ্রম করছি, কন্টিনিউ কথা বলছি। শুধু আমার মাইন্ডটা একবার ভেবে দেখো তো, তোমাদের জন্য কিভাবে সাজিয়েছি, কিভাবে কোশ্চেন খুঁজে খুঁজে বের করি, সাজাই কিভাবে পরপর, যাতে তোমাকে আমি সব থেকে সহজে শেখাতে পারি, ঠিক আছে। তো অবশ্যই সবাই ফিডব্যাকটা দিও, হ্যাঁ। আর যেটা বিষয় একটা বলার, সিম্পলিফিকেশন আমাদের শেষ হচ্ছে না, সিম্পলিফিকেশন আরো চলবে। তবে আমি নেক্সট ক্লাস থেকে কিছুটা লসাগু গসাগু শুরু করতে চাইছি। নেক্সট ক্লাসে আমি লসাগু গসাগু শুরু করছি, এলসিএম এসসিএফ শুরু করছি। আর
মোটামুটি আমাদের কিছুটা ক্লাস হলো সরলীকরণের আরো কিছু ক্লাস আমি দশমিকের ক্যালকুলেশন, ঠিক আছে, তারপরে যেটা আমাদের হয় নামটা ভুলে যাচ্ছি আমি, ঠিক আছে। তো সিম্পলিফিকেশন আমি আরো কিছু ক্লাস আমাদের জন্য দেবো, কিন্তু কদিন পরে দেবো। মাঝখানে আমি কয়েকটা ক্লাস বা তুমি বলতে পারো মাঝখানে একটা অধ্যায় আমি তোমাকে কমপ্লিট করতে চাইছি, সেটা কি লসাগু গসাগু। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে লসাগু গসাগু করাবো, ঠিক আছে। লসাগু গসাগুটা শেখা খুব প্রয়োজন, লসাগু গসাগুর মধ্যে বিভিন্ন রকম ভ্যারাইটি কোশ্চেন আছে, ঠিক আছে। চলো, প্রত্যেকে খুব ভালো ফিডব্যাক দিচ্ছ, খুব সুন্দর লিখছো, সবাই প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ। তবে ফিডব্যাকটা শুধু এখানে রেখো না, কমেন্ট বক্সে মানে তোমার প্লে স্টোরে অবশ্যই দিও, এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বলতে পারো। দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে নতুন অধ্যায় আমরা শুরু করছি, লসাগু ও গসাগু।